ইরানে মার্কিন ইসরায়েল যৌথ হামলায় দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর পর মধ্যপ্রাচ্য জুড়ে যুদ্ধ পরিস্থিতি বিরাজ করছে। এরই মধ্যে একযোগে ২৭ দেশের মার্কিন ঘাঁটিতে হামলা চালিয়েছে ইরানের সশস্ত্র বাহিনী। তেহরানের পক্ষ থেকে বলা হয়েছে যে কোনো মূল্যে খামেনি হত্যার প্রতিশোধ নেওয়া হবে। পাল্টাপাল্টি হামলা, কূটনৈতিক হুমকি এবং আঞ্চলিক জোটগুলোর সক্রিয়তায় পুরো অঞ্চল জুড়ে অস্থিরতা ছড়িয়ে পড়েছে। ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির হত্যাকাণ্ডকে নৃশংস ও নিষ্ঠুর হিসেবে অভিহিত করে নিন্দা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে জানানো হয়, একই সঙ্গে ইরানের উপর মার্কিন ইসরায়েলি হামলাকে অবৈধ আগ্রাসন বলে আখ্যা দিয়েছে উত্তর কোরিয়া। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা তাসের বরাতে আল জাজিরা জানায়, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ানের কাছে পাঠানো এক বার্তায় গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছেন। আমার অথেন্টিক ব্রাজিলিয়ান কফি। পুতিন এই হত্যাকাণ্ডকে একটি সিনিক্যাল মার্ডার বা অত্যন্ত ঠান্ডা মাথার হত্যাকাণ্ড হিসেবে বর্ণনা করেছেন। রুশ প্রেসিডেন্টের মতে এই ঘটনাটি কেবল অমানবিকই নয়, বরং এটি আন্তর্জাতিক আইন এবং মানবিক নৈতিকতার সমস্ত মানদণ্ডকে অবমাননা করেছে। এই ধরনের পদক্ষেপ মধ্যপ্রাচ্যের পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলবে। এদিকে ইরানের উপর মার্কিন ও ইসরায়েলি যৌথ হামলার কড়া সমালোচনা করেছে উত্তর কোরিয়া। দেশটির রাষ্ট্রীয় সংবাদ সংস্থা KCNA প্রকাশিত এক বিবৃতিতে উত্তর কোরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় এই হামলাকে অবৈধ আগ্রাসন এবং ইরানের সার্বভৌমত্বের চরম লঙ্ঘন বলে উল্লেখ করেছে। বিবৃতিতে পিয়ংইয়ংয়ের এক মুখপাত্র বলেন, এই হামলায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা আমাদের প্রত্যাশার মধ্যে ছিল। যুক্তরাষ্ট্রের আধিপত্যবাদে ও গ্যাংস্টার সুলভ আচরণের কারণে এটি একটি অনিবার্য পরিণতি। উত্তর কোরিয়া জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসনমূলক যুদ্ধ কোনো অবস্থাতেই গ্রহণযোগ্য নয় এবং এর ফলে বৈশ্বিক শান্তি মারাত্মক ঝুঁকিতে পড়বে। বিশেষজ্ঞরা বলছেন, সরাসরি ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হলে লেবানন, সিরিয়া ও গাজা উপত্যকা সহ আশেপাশের অঞ্চলগুলো বড় ধরনের সংঘাত জড়িয়ে পড়তে পারে। এতে মানবিক সংকট আরও তীব্র হওয়ার আশঙ্কা রয়েছে। ইউরোপীয় দেশগুলো কূটনৈতিক সমাধানের ওপর জোর দিচ্ছে। তাদের আশঙ্কা, এই সংঘাত বড় আকার ধারণ করলে তেল সরবরাহ ও বৈশ্বিক অর্থনীতিতে নেতিবাচক প্রভাব পড়তে পারে। আশরাফুল ইসলাম, যুগান্ত নিউজ।